ব্ল্যাকপিঙ্ক এর জেনি নামটাই যথেষ্ট ইন্টারনেটে ঝড় তোলার জন্য, কিন্তু এবার কি তিনি সীমা ছাড়িয়ে গেলেন? মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম বড় নাম টেম ইম্পালা এর ক্রেডিট চুরি করার অভিযোগ উঠেছে জেনির টিমের বিরুদ্ধে। ভক্তরা বলছেন এটা লজ্জাজনক, কেউ বলছেন এটি স্রেফ একটি ভুল, আবার কেউ বলছেন এটি জেনিকে বড় দেখানোর জন্য একটি সুপরিকল্পিত চাল। কিন্তু আসল সত্যিটা কি? কেন হঠাৎ করে কেভিন পার্কার এর নিজের গান থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা চলছে? আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার গভীরে যাব এবং উদ্ঘাটন করব পর্দার ওপারের আসল সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ দিকের তথ্যগুলো আপনাকে অবাক করতে বাধ্য করবে। ঘটনাটি শুরু হয় টিম ইম্পালা এবং কেভিন পার্কার এর জনপ্রিয় গান ড্রাকুলা নিয়ে। গানটি যখন রিলিজ হয় তখন থেকে এটি চার্টের শীর্ষে ছিল। এরপর এতে যুক্ত হন জেনি। একটি রিমিক্স ভার্সন রিলিজ হয় যা টিকটকে ভাইরাল হয়ে যায়। কিন্তু গোলমাল বাঁধল তখন যখন এএমএ বা আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের নমিনেশন লিস্টের সামনে এলো। সেখানে দেখা গেল গানটির মূল মালিক কেভিন পার্কারকে রাখা হয়েছে ব্র্যাকেটে, আর মূল শিল্পী হিসেবে দেখানো হয়েছে জেনির নাম। অর্থাৎ যে গানটি কেভিন পার্কারের নিজের সৃষ্টি, সেখানে তাকেই বানানো হয়েছে ফিচারিং আর্টিস্ট। আর এরপরে শুরু হয় নেট দুনিয়ায় তোলপাড়। জেনি যখন নিজের এজেন্সি ওর অ্যাটেলিয়ার গঠন করলেন, ভক্তরা ভেবেছিলেন তিনি নতুন উচ্চতায় পৌঁছাবেন। কিন্তু এই ড্রাকুলা রিমিক্সের প্রমোশনে ওর অ্যাটেলিয়ার এর ভূমিকা এখন প্রশ্নের মুখে। তারা একটি পোস্টে উল্লেখ করেছেন গানটি জেনি উইথ টেম ইম্পালা। এখন প্রশ্ন হচ্ছে কেন? সাধারণত কোনো রিমিক্সে যদি কোনো বড় তারকা যুক্ত হন, তবে মূল শিল্পীর সম্মান সবার আগে থাকে। কিন্তু এখানে কি জেনির কোম্পানি জেনিকে একজন গ্লোবাল সোলো সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে কেভিন পার্কারের মতো একজন জিনিয়াসের অবদানকে ছোট করে দেখছে? সবচেয়ে অদ্ভুত বিষয় হলো গানটির ইনস্ট্রুমেন্টাল ভার্সনের ক্ষেত্রেও জেনির নাম ব্যবহার করা হয়েছে, অথচ আমরা সবাই জানি ইনস্ট্রুমেন্টাল ট্র্যাকে কোনো ভোকাল থাকে না। তাহলে সেখানে জেনির কৃতিত্ব কোথায়? এখানে নেটিজেনদের রাগ চরমে পৌঁছেছে। রেডিট এবং এক্সে ভক্তরা জেনিকে শেমলেস বা নির্লজ্জ বলতেও দ্বিধা করছেন না। অনেকে বলছেন এটি একটি টেকনিক্যাল ভুল হতে পারে, কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রিতে ক্রেডিট বা নাম দেওয়াটা খুবই সংবেদনশীল বিষয়। এর মতো বড় প্ল্যাটফর্মে নাম উল্টে যাওয়াটা কি কেবলই কাকতালীয়? বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি ক্যালকুলেটেড পিআর মুভ হতে পারে। জেনি এখন বিশ্ব বাজারে নিজের পায়ের তলায় মাটি শক্ত করতে চাইছেন, আর টেম ইম্পালা এর মতো একজন নন্দিত শিল্পীর গানকে নিজের নামে চালানো মানে হলো ওয়েস্টার্ন অডিয়েন্সের কাছে জেনির গ্রহণযোগ্যতা আরও বাড়ানো। কিন্তু এই পথে হাঁটতে গিয়ে কি তিনি নিজের সততা হারিয়ে ফেলছেন? কেপ অফ ফ্যান বেস এখন দুই ভাগে বিভক্ত। একদল জেনিকে ডিফেন্ড করছে, অন্য দল বলছে শিল্পীর চেয়ে শিল্প বড় হওয়া উচিত। মিউজিক ইন্ডাস্ট্রি অত্যন্ত প্রতিযোগিতামূলক। এখানে টিকে থাকতে হলে মাঝে মধ্যে বিতর্কের প্রয়োজন হয়, কিন্তু সেই বিতর্ক যদি অন্যর পরিশ্রমকে ছোট করে, তবে তা ক্যারিয়ারের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনতে পারে। জেনি কি পারবেন এই নেতিবাচক কাটিয়ে উঠতে, নাকি ওর অ্যাটেলিয়ার এর এই ভুল জেনির ইমেজে স্থায়ী দাগ ফেলে দেবে? আপনাদের কি মনে হয় এটি কি সত্যি একটি সাধারণ ভুল ছিল, নাকি জেনির রিচ বাড়ানোর জন্য এটি একটি সুপরিকল্পিত চাল? কমেন্ট সেকশনে আমাদের জানান। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ইনডেপথ অ্যানালাইসিস এবং বিনোদন জগতের ইনসাইড স্টোরি নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।